আজকে আমি একটা ইউনিক রেসিপি দেখানোর ট্রাই করব আর আশা করি সবারই এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর যারা ভর্তা প্রেমিক তাদের তো আরও বেশি ভালো লাগবে। শুরুতেই নিয়ে দিলাম ধুয়ে রাখা কচু শাক, পেঁয়াজ কুচি, বেশ অনেক কয়টাই কাঁচামরিচ আর রসুন। ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি দিয়ে দেব একে একে শুকনো মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর লবণ পরিমাণ মতো দিয়ে নেব। আমি সবসময় ভর্তায় ঝাল অনেক বেশি পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধুয়ে রাখা মসুর ডাল। আমি অর্ধেক ধুয়ে রাখা কচু শাক কিন্তু নিচে দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক এভাবে উপরে দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেব। আমার এদিককার উপকরণগুলো তো সব রেডি, এখন আমি এটা চুলোয় দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমি বেশ খানিকটা পানি দিয়ে দেব, যাতে আমার সব উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে যেহেতু আমি মসুর ডাল ব্যবহার করেছি, তাই বেশ খানিকটা সময় নিয়েই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন অবশ্যই নিচে পুড়ে না যায়। আর যদি মনে হয় যে পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো এগুলো সিদ্ধ করে নিতে হবে। কচুর শাক তো অনেক বেশি নরম, এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, কিন্তু মসুর ডাল সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তাই এখানে অনেকক্ষণ যাবত ধরে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাহলে এর আসল টেস্টটা পাওয়া যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার কচুর শাক আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। পানি শুকিয়ে যাওয়ার পরে আমি উরং দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণগুলো পালিশ করতে থাকবো। ডাল সিদ্ধ হওয়ার পরেও কিন্তু দেখা যায় কিছু কিছু ডাল গোটা থেকে যায়। এই জন্য উরং দিয়ে খুব ভালোভাবে আমি পালিশ করে নিতে থাকবো, যাতে কচুর শাকের সাথে ডাল খুব ভালোভাবে মিশে যায়। আমার মতে যারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করেছে, তারা এর টেস্ট কখনোই ভুলবে না, কারণ এর টেস্ট এত মজাদার যে গরম ভাতের সাথে কচু ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। এ পর্যায়ে খেয়াল করলে দেখতে পাবেন যে এটা এতক্ষণ ঘুটার পরে কিন্তু এর ভিতরে একটু আঠালো ভাব চলে এসেছে। তারপর আমি অন্য একটু কড়াইয়ে সরিষার তেল দিয়ে নেব। তারপর এখানে আমি বেশ কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমার সেই ঘুটে রাখা কচুর শাক। এটা খুব ভালোভাবে এখন আমি রান্না করতে থাকবো। আমি এখন অনেকক্ষণ যাবৎ এটা রান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এটার ভেতরে একটি আঠালো ভাব আসে। আর অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা আপনারা খেয়াল রাখবেন। যদি আপনাদের কাছে মনে হয় লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। অনেক সুন্দর আঠালো ভাব হয়ে এসেছে আর আমার রান্নাও শেষ। আজকের কচু ভর্তার রেসিপিটা এত বেশি মজা হয়েছিল যে আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর এর আসল মজা পেতে হলে অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।